দিনের আলো নিভে যাওয়ার আগেই আমবাগ পশ্চিমপাড়ায় নেমে আসে ভয় আর শঙ্কার ছায়া। জুমার নামাজের সময় যখন পুরো এলাকা ছিল নিরিবিলি, ঠিক তখনই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ভাড়াটিয়া আলতাফ হোসেনের ঘরে ঘটে যায় দুর্ধর্ষ ডাকাতি। ঘরের ভিতরে যা ছিল আমার কাকা বা আমার ছোট বোন ছিল, এদের হাত পাও বাইন্ধে মুখে কোষ্টিপ লাগায় ঘটনাস্থলে যা রুমের ভিতরে পাইছে এরা সব নিয়ে গেছে। শফিকুল ইসলাম শফির বাড়ির ভাড়াটিয়া আলতাফ হোসেন ও তার ছেলে নামাজ আদায়ে মসজিদে গেলে সুযোগ নেয় একদল সশস্ত্র ডাকাত। ঘরে তখন ছিলেন আলতাফ হোসেনের স্ত্রী আয়েশা বেগম ও মেয়ে শাহানা খাতুন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার মেয়ের হাত পা বাইন্ধে বাইরে লক করে দিয়েছে। আমার ছেলে আসছে নামাজ পড়ে, মাথায় গুলি ধরে চাকু ধরে ভাত কিনে আটকাই দিচ্ছে। 3-4টা হাত ছিল, কানের ছিল, আমার গলায় ছিল, হাতের গুলি ছিল। তারা ঘরের ভিতর আসে, আসার পর আর কি আমাকে একটা থাপ্পড় দেয়। ওরা বলছে শুধু এই পাশে 70 লাখ টাকা আছে, কোথায় আছে বের করো, তুমি সব জানো। আমাকে বলে যে তুমি সব জানো, তুমি তার মেয়ে, এখন বলো কই কি আছে। ডাকাত দল ঘরে ঢুকেই পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মা মেয়েকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর তারা ঘর তছনছ করে 7 লাখ টাকা ও প্রায় 10 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাসায় এদের রাখে আমি নামাজ পড়তে গেছি, এখানে এসে দেখি যে সব ঘর এলোমেলো। আমার ওয়াইফ বলতেছে স্বর্ণ নিয়ে গেছে, আমার সব কলা থেকে ক্ষয় নিয়ে গেছে, আমার টাকা নিছে 7 লাখ, ব্যবসায়ী ব্যাংকে থেকে তুলে নিয়ে রাখছি ডয়ারে। ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। অনেক নার্ভাস আমরা, যত তাড়াতাড়ি পারে প্রশাসনের কাছে আমরা দাবি যাতে যত তাড়াতাড়ি সুরাহা করার জন্য। দিন দুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গাজীপুরের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। লম্বা ছিল অনেক, আমার ভাইয়ের থেকে হয়তো একটু লম্বা। রাজীব বিশ্বাস, কালবেলা।